আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর ইংরেজির দ্বিতীয় অভিজ্ঞতার পর্ব 6 নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা 2.2.1 এখান থেকে আমরা জানব। যদি পূর্বের ভিডিওগুলো তোমরা দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারো। আর ফেসবুক থেকে দেখতে চাইলে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখতে পারো এবং সেখানে স্ক্রিনশট দেওয়া আছে। চলো শুরু করা যাক। আমরা প্রথমে ছোট ছোট করে আগে অর্থ জানার চেষ্টা করব। এতে লাভটা হচ্ছে আমাদের ইংরেজিটা দিলের মধ্যে গেঁথে যায়, অল্প অল্প করে বা ছোটো ছোটো করে যদি অর্থ জানি, তারপর আমরা পুরো সেন্টেন্সের অর্থ জানার চেষ্টা করব। লেটস ইমাজিন এ নেচার ওয়াক। চলো কল্পনায় প্রকৃতিতে একটু হাঁটি। ইটস এ গ্রুপ ওয়ার্ক। এটা একটি দলীয় কাজ। অ্যান্ড ইট ক্যান বি ডান বিয়ন্ড দ্য স্কুল টাইম। বিয়ন্ড দ্য স্কুল টাইম। এবং এটা স্কুল সময়ের বাইরে করা যেতে পারে, অর্থাৎ এটা স্কুলের বাইরেও এই কাজটা তুমি করতে পারো, যদিও গ্রুপ ওয়ার্ক। টু ডু দ্যাট, এটা করার জন্য লেটস ফলো দ্য স্টেপস গিভেন বেলো। চলো নিচের ধাপগুলো অনুসরণ করি। এখন আমরা পুরো সেন্টেন্সটার অর্থ একসাথে জানার চেষ্টা করব। লেটস ইমাজিন এ নেচার ওয়াক। ইটস এ গ্রুপ ওয়ার্ক অ্যান্ড ইট ক্যান বি ডান বিয়ন্ড দ্য স্কুল টাইম। টু ডু দ্যাট লেটস ফলো দ্য স্টেপস গিভেন বেলো। চলো কল্পনায় প্রকৃতিতে একটু হাঁটি। এটা একটি দলীয় কাজ। এটা স্কুল সময়ের বাইরে করা যেতে পারে। এটা করার জন্য চলো নিচের ধাপগুলো অনুসরণ করি। স্টেপ 1, ইমাজিন দ্যাট, কল্পনা করো যে ইউ আর টেকিং এ নেচার ওয়াক ইন এ বিগ গ্রিন পার্ক। তুমি একটি বড় সবুজ পার্কে প্রকৃতিতে হাঁটছ। উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সাথে। ইমাজিন দ্যাট ইউ আর টেকিং এ নেচার ওয়াক ইন এ বিগ গ্রিন পার্ক উইথ ইউর ফ্রেন্ডস। কল্পনা করো যে তুমি তোমার বন্ধুদের সাথে একটি বড় সবুজ পার্কে প্রকৃতিতে হাঁটছ। স্টেপ 2 মানে ধাপ 2, দ্বিতীয় ধাপ। স্টেপ মানে ধাপ। ওপেন ইউর মাইন্ডস আই, তোমার মনের চোখ খোলো। অ্যান্ড অবজার্ভ এভরিথিং অ্যারাউন্ড ইউ, এবং তোমার চারপাশের সব কিছু পর্যবেক্ষণ করো। ট্রাই টু ফিল, অনুভব করার চেষ্টা করো। দ্য ওপেন স্কাই, খোলা আকাশ। বিগ ট্রিজ, বড় বড় গাছ। সাউন্ডস অফ দ্য নেচার, প্রকৃতির শব্দ। অ্যান্ড দ্য ব্লু ক্রিস্টাল ওয়াটার অফ দ্য লেক, এবং হ্রদের নীল স্বচ্ছ পানি অনুভব করার চেষ্টা করো। ওপেন ইউর মাইন্ডস আই অ্যান্ড অবজার্ভ এভরিথিং অ্যারাউন্ড ইউ। ট্রাই টু ফিল দ্য ওপেন স্কাই, বিগ ট্রিজ, সাউন্ডস অফ দ্য নেচার অ্যান্ড দ্য ব্লু ক্রিস্টাল ওয়াটার অফ দ্য লেক। তুমি তোমার মনের চোখ খোলো এবং তোমার চারপাশের সব কিছু পর্যবেক্ষণ করো। খোলা আকাশ, বড় বড় গাছ, প্রকৃতির শব্দ এবং হ্রদের নীল স্বচ্ছ পানি অনুভব করার চেষ্টা করো। স্টেপ 3 মানে ধাপ 3 বা তৃতীয় ধাপ। নাও ওপেন ইউর আইস, এখন তোমার চোখ খোলো। অ্যান্ড রাইট ডাউন ইউর ফিলিংস অ্যান্ড এক্সপেরিয়েন্স, এবং তোমার অনুভূতি ও অভিজ্ঞতা লেখো। দ্যাট ইউ হ্যাভ গেইনড, যা তুমি অর্জন করেছ। ডিউরিং দ্য নেচার ওয়াক, প্রকৃতিতে হাঁটার সময়।
নাও ওপেন ইউর আইস অ্যান্ড রাইট ডাউন ইউর ফিলিংস অ্যান্ড এক্সপিরিয়েন্স দ্যাট ইউ হ্যাভ গেইনড ডিউরিং দ্য নেচার ওয়াক। এখন তোমার চোখ খোলো এবং তোমার অনুভূতি এবং প্রকৃতিতে হাঁটার সময় তুমি যে অভিজ্ঞতা অর্জন করেছ তা লেখো। স্টেপ 4 মানে চতুর্থ ধাপ। ইচ গ্রুপ উইল সিট ইন এ সার্কেল। ইচ গ্রুপ উইল সিট ইন এ সার্কেল। প্রতিটি দল বৃত্তাকারে বসবে। প্রতিটি দল বৃত্তাকারে বসবে। অ্যান্ড ডিসকাস এবং আলোচনা করবে। দ্য নোটস দে টুক বাই অবজার্ভিং দ্য নেচার। দ্য নোটস দে টুক বাই অবজার্ভিং দ্য নেচার। প্রকৃতি পর্যবেক্ষণ করে তাদের নেওয়া নোট নিয়ে। ইচ গ্রুপ উইল সিট ইন এ সার্কেল অ্যান্ড ডিসকাস দ্য নোটস দে টুক বাই অবজার্ভিং দ্য নেচার। প্রতিটি দল বৃত্তাকারে বসবে এবং প্রকৃতি পর্যবেক্ষণ করে তাদের নেওয়া নোট নিয়ে আলোচনা করবে। দেন তারপর দে প্রিপেয়ার দ্য ফার্স্ট ড্রাফট অফ এ কম্পোজিশন। তারা একটি রচনার প্রাথমিক খসড়া প্রস্তুত করবে। অন দেয়ার এক্সপিরিয়েন্স অফ দ্যাট নেচার ওয়াক, সেই প্রকৃতিতে হাঁটার অভিজ্ঞতার উপর। দেন দে প্রিপেয়ার দ্য ফার্স্ট ড্রাফট অফ এ কম্পোজিশন অন দেয়ার এক্সপিরিয়েন্স অফ দ্যাট নেচার ওয়াক। তারপর তারা সেই প্রকৃতিতে হাঁটার অভিজ্ঞতার উপর একটি রচনার প্রাথমিক খসড়া প্রস্তুত করবে। ইউ ক্যান ফার্দার ডিসকাস, তুমি আরও আলোচনা করতে পারো। দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলো। দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলো। বিফোর ইউ স্টার্ট রাইটিং, তুমি লেখা শুরু করার আগে। ইউ ক্যান ফার্দার ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স বিফোর ইউ স্টার্ট রাইটিং, তুমি লেখা শুরু করার আগে নিম্নলিখিত প্রশ্নগুলো নিয়ে আরও আলোচনা করতে পারো। হাউ ডিড দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড ইউ মেক ইউ ফিল, তোমার চারপাশের পরিবেশ তোমাকে কেমন অনুভব করিয়েছিল? অ্যান্সার, দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড ফ্যাসিনেটেড মি। দ্য সাউন্ড অফ দ্য বার্ডস, দ্য সাউন্ড অফ দ্য উইন্ড, দ্য সাউন্ড অফ দ্য গার্গলিং ওয়াটার মেড মি ফিল বেটার। চারপাশের পরিবেশ আমাকে মুগ্ধ করেছিল। পাখির শব্দ, বাতাসের শব্দ, পানির কলকল শব্দ আমাকে অনেক ভালো অনুভূতি দিয়েছিল। ডিড ইট ইভোক এনি স্পেসিফিক ইমোশনস অর মেমোরিজ, এটি কি কোনো নির্দিষ্ট আবেগ বা স্মৃতি জাগিয়েছিল? অ্যান্সার, ইয়েস, দিস এক্সপিরিয়েন্স রিমাইন্ডেড মি অফ মাই ভিলেজ ডেজ। I had such a feeling when I visited the village last winter. হ্যাঁ, এই অভিজ্ঞতা আমাকে আমার গ্রামের দিনগুলোর কথা স্মরণ করিয়ে দিয়েছিল। আমি এমন একটি অনুভূতি নিয়েছিলাম যখন আমি গত বছর শীতে আমার গ্রামে গিয়েছিলাম। ওয়ার দেয়ার এনি মোমেন্টস ডিউরিং দ্য ওয়াক, হাঁটার সময় কি এমন কোনো মুহূর্ত ছিল when you felt a strong connection to nature, যখন তুমি প্রকৃতির সাথে একটি শক্তিশালী সংযোগ অনুভব করেছিলে? ডিসক্রাইব দোজ মোমেন্টস, সেই মুহূর্তগুলোর বর্ণনা দাও। ওয়ার দেয়ার এনি মোমেন্টস ডিউরিং দ্য ওয়াক হোয়েন ইউ ফেল্ট এ স্ট্রং কানেকশন টু নেচার? ডিসক্রাইব দোজ মোমেন্টস। হাঁটার সময় কি এমন কোনো মুহূর্ত ছিল যখন তুমি প্রকৃতির সাথে একটি শক্তিশালী সংযোগ অনুভব করেছিলে? সেই মুহূর্তগুলোর বর্ণনা দাও। অ্যান্সার, ইয়েস, when I closed my eyes and listened to the birds chirping, I felt like I was lost in the bird paradise. I felt I lost touch with the real world and drowned in the nature. হ্যাঁ, যখন আমি আমার চোখগুলো বন্ধ করে দিয়েছিলাম এবং পাখির কিচিরমিচির শব্দ শুনেছিলাম, আমি অনুভব করেছিলাম আমি পাখিদের স্বর্গে হারিয়ে গিয়েছি। আমি অনুভব করেছিলাম আমি বাস্তব দুনিয়া থেকে হারিয়ে গিয়েছি এবং প্রকৃতিতে ডুবে গিয়েছি। হাউ ডু ইউ থিঙ্ক, কীভাবে তুমি মনে করো স্পেন্ডিং টাইম ইন নেচার, প্রকৃতিতে সময় কাটানো ক্যান ইনফ্লুয়েন্স প্রভাবিত করতে পারে আওয়ার ওয়েলবিং, আমাদের সুস্থতা, অ্যান্ড পার্সপেক্টিভ অন লাইফ, এবং জীবনের দৃষ্টিভঙ্গিকে। How do you think time in nature can influence our well-being and perspective on life?
কিভাবে প্রকৃতির সাথে সময় কাটানো আমাদের সুস্থতা এবং জীবনের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করতে পারে বলে তুমি মনে করো? অ্যান্সার: both body and mind should be kept fit to be fully healthy. I think spending time in nature makes us feel better, so we should enjoy nature more. আমাদের শরীর এবং মন উভয়কে সুস্থ রাখতে হবে যাতে আমরা পরিপূর্ণ সুস্থ থাকতে পারি। আমি মনে করি প্রকৃতিতে সময় কাটানো আমাদেরকে ভালো অনুভূতি দেয়, সুতরাং আমাদের উচিত প্রকৃতিকে আরও বেশি উপভোগ করা। শেয়ার ইউর ফিলিংস, তোমাদের অনুভূতিগুলো শেয়ার করো। ইন গ্রুপস, দলবদ্ধভাবে। অ্যান্ড কম্পাইল অল দ্য ফিলিংস, এবং অনুভূতিগুলো সংকলন করো। অন এ নোটবুক, একটি নোটবুকে। শেয়ার ইউর ফিলিংস ইন গ্রুপস অ্যান্ড কম্পাইল অল দ্য ফিলিংস অন এ নোটবুক। দলবদ্ধভাবে তোমাদের অনুভূতিগুলো শেয়ার করো এবং একটি নোটবুকে সমস্ত অনুভূতিগুলো সংকলন করো। স্টেপ 5, পঞ্চম ধাপ। ফাইনালি শেয়ার ইট উইথ আদার গ্রুপস, সবশেষে অন্য দলগুলোর সাথে এটি শেয়ার করো।